আমাদের আজকে ক্লাস টপিক অপিনিয়ন এসে। ঠিক আছে, আমাদের অপিনিয়ন এসে হচ্ছে আপনাদের আইএলটিএস একটা স্টেটমেন্ট দেয়া থাকবে, ওখানে একটা অপিনিয়ন থাকবে। ওই অপিনিয়নের সাথে আপনি কতটুকু এগ্রি করতেছেন, ডিসএগ্রি করতেছেন, আর ব্যালেন্সড অর্থাৎ পার্শিয়ালি এগ্রি করতেছেন, আংশিক এগ্রি বা ডিসএগ্রি করতেছেন কিনা এটা শো করতে হবে। অর্থাৎ আপনাকে আপনার যে অপিনিয়ন এইটাকে হচ্ছে সাপোর্ট করতে হবে, এক্সপ্রেস করতে হবে। আপনার অপিনিয়নের বেস করে এসেটা লিখতে হবে। ঠিক আছে, এখানে কোশ্চেন যদি দেখি কিভাবে কোশ্চেনগুলা হয়, এখানে হচ্ছে স্টেটমেন্টটা এভাবে থাকে: সাম পিপল থিঙ্ক দ্যাট স্কুল শুড টিচ স্টুডেন্ট হাউ টু বিকাম গুড প্যারেন্টস। এটা একটা অপিনিয়ন। সাম পিপল থিঙ্ক, এটা আইএলটিএস আইডিয়া। ঠিক আছে, এখন আপনার কাছে জানতে চাচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখানের এই যে যে স্টেটমেন্টের সাথে আপনি এগ্রি করতেছেন বা ডিসএগ্রি করতেছেন, বা পার্শিয়ালি অর ব্যালেন্স অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি মাঝামাঝি কিনা। ঠিক আছে, এটা আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে। কোশ্চেন এভাবে থাকে: ডু ইউ এগ্রি or ডু ইউ ডিসএগ্রি, আর ডু ইউ এগ্রি or ডিসএগ্রি, আর হোয়াট ইজ ইউর অপিনিয়ন, গিভ দ্য রিজন। এভাবে কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, যে কোনো একটা। এটা এই এসের অল্টারনেটিভ নেম এগ্রি ডিসএগ্রি আর আর্গুমেন্টিভ এসে। ঠিক আছে, কিন্তু এটা মেইনলি হচ্ছে অপিনিয়ন বেসড এসে। ঠিক আছে, এখন এই এসে লেখার জন্য দুইটা অ্যাপ্রোচ আছে। একটা ওয়ান সাইড অ্যাপ্রোচ, ওয়ান সাইড অ্যাপ্রোচ, সেকেন্ড ব্যালেন্স অ্যাপ্রোচ। আমি একটা টপিকেই এসেটাকে তিন ভাবে লিখে দেখাইছি, আমি দেখাবো। দুইটা ওয়েতেই যাব, কিন্তু তার আগে হচ্ছে যে আপনাদের জিনিসটা হচ্ছে যে ক্লিয়ার করার জন্য আরো জিনিস বোঝাইতে হবে আপনাদের। আপনারা যে নিজেরা সেন্টেন্স স্ট্রাকচার শিখতে চান না, এজন্য এখানে কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমি প্রোভাইড করব। মানে আপনি লেখার জন্য ইন্ট্রোডাকশন পার্টে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারগুলা কেমন রাখবেন, তারপরে বডি প্যারাগ্রাফগুলায় কেমন সেন্টেন্স স্ট্রাকচার রাখবেন, কোন টাইপের কোহেসিভ ডিভাইসগুলা রাখবেন, এগুলা সব দিয়ে দিব। তারপরে আপনার এখানে তো প্যারাফ্রেজ করা লাগবে। প্যারাফ্রেজ মিন্স হচ্ছে আপনার কোশ্চেনটাকে অ্যাড্রেস করে প্যারাফ্রেজ করা লাগবে। ওই প্যারাফ্রেজিং কিছু ভোকাবও আমি প্রোভাইড করব, যাতে হচ্ছে যে আপনাদের সুবিধা হয়। আপনারা নিজেরা তো করবেন না, তো আপনাদের জন্য এই জিনিসগুলা গোছায়। এই জন্য এই ডকুমেন্টটা অনেক বড় হয়েছে। সো অপিনিয়ন এসের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। হচ্ছে যে আপনার স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্টটা ক্লিয়ার হইতে হবে। থিসিস স্টেটমেন্ট ক্লিয়ার মিন্স হচ্ছে যে আপনার অপিনিয়নটা আপনি ক্লিয়ারলি প্রকাশ করবেন। মিন্স হচ্ছে যে এখানে জানি কোনো অ্যাম্বিগুইটি না থাকে, অর্থাৎ দোটানা না থাকে। আপনার অবশ্যই অপিনিয়নটা ক্লিয়ারলি শো করতে হবে যে আপনি এগ্রি করতেছেন, ডিসএগ্রি করতেছেন, আর ব্যালেন্সড অ্যাপ্রোচ আর নিজস্ব মত, দুইটার মাঝামাঝি আপনি আছেন। এটাকে আপনাকে অবশ্যই শো করতে হবে। অর্থাৎ আপনার থিসিস স্টেটমেন্টটা ক্লিয়ার থাকতে হবে, লজিক্যাল স্ট্রাকচার থাকতে হবে। লজিক্যাল স্ট্রাকচার মিন্স একটা এসের স্ট্রাকচার। প্যারাগ্রাফিং গুলো আমি আপনাদের দেখাইছি যে কেমন প্যারাগ্রাফিং হয়। সেই প্যারাগ্রাফিং গুলা হইতে হবে। একটা এসের প্যারাগ্রাফিং গুলা কি সাধারণত কি? ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এবং
কনক্লুশন। বডি প্যারাগ্রাফের মধ্যে বডি প্যারা 1 2 3 পর্যন্ত হইতে পারে। এখন অপিনিয়ন এসের ক্ষেত্রে কয়টা বডি প্যারাগ্রাফ হবে সেটা আচ্ছা আমি একটু পরে বলতেছি যে কয়টা বডি প্যারাগ্রাফ আপনি করতে পারেন। আপনি যে অপিনিয়ন প্রোভাইড করবেন, ঠিক আছে, সেটাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। এক- আপনাকে ওইটাকে সাপোর্ট করতে হবে এবং রিয়েল লাইফ এক্সাম্পলস প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আমি যে স্ট্রাকচারটা প্রেফার করি, আমি 3টা স্ট্রাকচার আপনাদের দেখাবো এই অপিনিয়ন এসে লেখার জন্য, এবং আমি কোনটা প্রেফার করি ওইটাও বলে দিব যে এটা আমি প্রেফার করি, ঠিক আছে। সো এখানে কনসিডারেশন অফ অপোজিং ভিউ, কন্ট্রাস্ট যে প্যারাগ্রাফটা, এটাও অ্যাড করতে হবে। এটা অনেকেই অ্যাড করে না, এটা কি জিনিস এটা আমি দেখাই দিব একটু পরে। এরপরে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো, এখানে ইনফর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে পারবেন না। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আপনি মিন্স, যদি আমি একটা উদাহরণ দেই, এখানে কোনো এই সংক্ষিপ্ত রূপ লেখা যাবে না। কন্ট্রাকশন আছে না, ওয়ার্ডের ফুল ফর্ম না লিখে আমরা আম আউড, এই যে যে কন্ট্রাকশন ফর্ম, এটা রাইটিং এ লেখা যাবে না। ক্রস, এটা লেখা যাবে না। অর্থাৎ আপনাকে এখানে ফর্মাল অ্যাটায়ার শো করতে হবে, ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ড গ্রামার সব ফর্মাল ওয়েতে এখানে প্রেজেন্ট করতে হবে। এই পয়েন্টগুলা মাথায় রাখতে হবে। এই যে এখন আসেন হচ্ছে যে আমাদের যে জিনিসগুলা, যেটা বলছি আমাদের প্যারাগ্রাফিং, এসের প্যারাগ্রাফিং গুলা কেমন হবে। এসের প্যারাগ্রাফিং গুলা আমি যদি বলি, ইনিশিয়ালি একটু বলে নেই। এসের প্যারাগ্রাফিং হবে ইন্ট্রোডাকশন, BP 1, BP 2, BP 3, কনক্লুশন। এখানে ইন্ট্রোডাকশনের আপনি যে কোশ্চেনটা, এটা তো প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজের সময় আপনি যে সেন্টেন্সটা লিখবেন, সেই সেন্টেন্সটা কিভাবে আপনি বসাবেন। এখানে কিছু টেমপ্লেট সেন্টেন্স দেওয়া হয়েছে, যেটার মাঝে আপনি হচ্ছে যে আপনার প্যারাফ্রেজ করা টপিকটা বসাই দিতে পারেন। দ্য ইস্যু অফ, আপনার যে টপিকটা থাকবে সেই টপিকটা, বাকি এই জিনিসটা, ঠিক আছে। এখানে এরকম প্যারাফ্রেজিং সেন্টেন্স প্রত্যেকটা পার্টের জন্য আমি বেশ কিছু স্ট্রাকচার প্রোভাইড করছি। এটা এখন আমি জাস্ট রিড আউট করার কোনো মানে হয় না, আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখলে বুঝবেন যে এটা কেমন। অর্থাৎ এই জিনিসটা রেখে আপনি হচ্ছে যে আপনার জিনিসগুলো এখানে ইনপুট দিবেন, ঠিক আছে। এভাবে আমি বেশ কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার এবং বডি প্যারাগ্রাফের কোন সেন্টেন্সের জন্য সাপোর্টিভ লাইন, সাপোর্টিভ এক্সাম্পলস কিভাবে প্রোভাইড করবেন, সব কিছুর আমি লাইনগুলা প্রোভাইড করছি। সো এই লাইনগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলা অনায়াসে 7, এই লাইনগুলা আপনার 7-এর জন্য, জাস্ট হচ্ছে জিনিসগুলো আপনি এখানে ইনপুট দিবেন, ঠিক আছে। এখানে প্যারাফ্রেজ করার জন্য ভোকাব, যে ভোকাবগুলা কমনলি আসে আপনার অপিনিয়ন এসের জন্য, যে ভোকাবগুলা প্যারাফ্রেজ করার জন্য, টপিকটাকে প্যারাফ্রেজ করার জন্য আপনার ভোকাব লাগবে। যেমন ইম্পর্টেন্ট, এটা কমন ওয়ার্ড, এটা আমরা অ্যাভয়েড করব অলওয়েজ। এটার জন্য আমি
তিনটা ওয়ার্ড দিয়ে দিলাম: ক্রুশিয়াল, ইসেনশিয়াল, সিগনিফিক্যান্ট। অ্যাডভান্টেজ এটা আপনার প্রায়ই লাগবে। তো আপনি এটা যদি একবার ইউজ করেন, বাকি তিনবার চারবার অন্য ওয়ার্ড ইউজ করেন, আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেতেও এটা বারবার লিখার পরিবর্তে আপনি বেনিফিট, পজিটিভ, মেরিট এগুলা ইউজ করতে পারেন। সো আপনারা নিজেরা তো হচ্ছে যে এগুলা নিয়ে কথা মানে ঘাটাঘাটি করবেন না, বা হচ্ছে করেনও না। সো এই জন্য সব জিনিস গুছাই দিলাম, কিন্তু দয়া করে জিনিসগুলাকে ইউজ করবেন, রেখে দিবেন না, নিয়ে রেখে দিবেন না। নিজের যে এক্সিস্টিং নলেজ আছে, বা এক্সিস্টিং যে ওয়েতে আপনি লিখেন ওই ওয়েতে আর লিখবেন না, এই জিনিসগুলা ইউজ করে নতুনভাবে লিখবেন, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজের জন্য ড্রব্যাক, লিমিটেশন, নেগেটিভ অ্যাসপেক্ট, এরকম প্রত্যেকটা পসিবল যতগুলা ভোকাব আছে ইন জেনারেল লিখা হয় এরকম, মানে আপনি একটা এসে, অপিনিয়ন এসে লিখতে গেলে আপনি এখানে যে 40টার প্যারাফ্রেজ ওয়ার্ড প্রোভাইড করছি এগুলার বাইরে সাধারণত রেয়ার কেস, এগুলা দিয়ে হচ্ছে যে আপনি হাই রেঞ্জের প্যারাফ্রেজিং করতে পারবেন। সো এই জিনিসগুলো আপনাকে নিয়ে ইউজ করতে হবে, নিয়ে রেখে দিলে হবে না কিন্তু। আমাদের অধিকাংশ স্টুডেন্ট করে কি, এটা নিয়ে রেখে দেয়, দেখেও না, এটা ইউজও করে না। পরে লিখতে গেলে দেখি যে পোলাপানের যে সেন্টেন্স স্ট্রাকচার, পোলাপানের যে ভোকাব, অর্থাৎ ক্লাস 8 আর 5-এর একটা স্টুডেন্টের যে ভোকাব রেঞ্জ, ওগুলাই ইউজ করতেছে, ঠিক আছে? আমি যে এই যে জিনিসগুলা প্রোভাইড করি এগুলা তাদের কাছে মানে তারা দেখেও না, এটা নিয়ে তারা কনসার্নও না। সো এই ইস্যুটা করা যাবে না, এই ভোকাব গুলা ইউজ করতে হবে। এটা ভোকাব। এরপরে আসেন হচ্ছে যে আপনাদের জন্য, আপনি প্যারাগ্রাফে আমাদের ওই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার একটা সিসি, কোহেরেন্স অ্যান্ড কোহেশন আছে না, যেটা আমরা প্রোভাইড করার জন্য, এটা মেনটেন করার জন্য আমাদের কি ইউজ করা লাগে? এসের যে ট্রানজিশন স্মুথ করার জন্য আমরা কি ইউজ করি বলেন তো? কোহেসিভ ডিভাইস এটা। হ্যাঁ, কোহেসিভ ডিভাইস, কানেক্টর। কানেক্টরস। সেই কানেক্টরস গুলাও আমি প্রোভাইড করছি। সেই কানেক্টরস গুলো আপনি, এই যে লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড কানেক্টরস, আপনারা কি ধরনের কানেক্টর ইউজ করেন? অধিকাংশ যে একই টাইপের কানেক্টরস ইউজ করে বারবার, সেটা ইউজ করা যাবে না। এখানে অনেকগুলা কানেক্টরস আমি প্রোভাইড করতেছি, আপনারা হচ্ছে এগুলা নিয়ে জিনিসগুলা ইউজ করবেন। কোনটা কখন ইউজ করবেন এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, ক্লিয়ারলি মেনশন করা আছে, এবং এক একটার জন্য 5 থেকে 7টা করে কানেক্টরস দেওয়া আছে, ইভেন মোর দেন দ্যাট। সো আপনি শুধু এক্সাম্পলস প্রোভাইড করার জন্য, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, অলওয়েজ 100 জনে 95 or 80% স্টুডেন্ট ইউজ ফর এক্সাম্পল, আপনিও হচ্ছে ফর এক্সাম্পলস যদি ইউজ করেন তখন আপনার সাথে তার কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না, ডেভিয়েশন ক্রিয়েট হবে না, সেম জিনিস। কিন্তু আপনি যদি এক্সাম্পলস প্রোভাইড করার জন্য এই টাইপের কানেক্টর ইউজ করেন, যেটা হচ্ছে যে অন্যদের থেকে একটু ডিফারেন্ট, আপনার মার্কসটাও ভালো হবে। তো এগুলা ইউজ করতে হবে, এগুলা নিয়ে তুলে রাখার জন্য না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমি গোছায় দিছি, জাস্ট এখন আপনি এটা নিয়ে সাজায় গুছায় এসেটা লিখে দিবেন, ঠিক আছে? সো কানেক্টরসও প্রোভাইড করলাম প্রত্যেকটা জিনিসের জন্য, এই যে এখানে। এখন আসেন হচ্ছে যে এসে, এসে কিভাবে লিখবেন? আমরা এসে লিখার আগে হচ্ছে যে আমরা টপিকটা
5 মিনিট ধরে ব্রেইন স্টর্মিং করব যে টপিকটা কি। টপিকটা যদি হচ্ছে অপিনিয়ন এসে হয়, সো আপনি হচ্ছে যে এসে এসে এটা বুঝবেন এবং আপনি কোন দিকে যাবেন এটা দুইভাবে লেখা যায়: ব্যালেন্সড অ্যাপ্রোচ অ্যান্ড অনসাইড অ্যাপ্রোচ। অনসাইড অ্যাপ্রোচ মিনস হচ্ছে যে আপনি ফুললি এগ্রি অর ফুললি ডিসএগ্রি করতেছেন, অর্থাৎ আপনার এসেতে আপনি পার্শিয়ালি এগ্রি করতেছেন না, বা আহ, যে টপিক থাকবে ওখানে তো একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টের সাথে আপনি ফুল এগ্রি করতেছেন অথবা ফুল ডিসএগ্রি করতেছেন। এখন এই অনসাইড অ্যাপ্রোচ কখন যাবেন, টপিকটার উপর ডিপেন্ড করে আপনি ফুল এগ্রি করবেন বা ফুল ডিসএগ্রি করবেন। যদি হয় টপিকটা পজিটিভ, মিনস হচ্ছে যে উইদাউট এনি কোশ্চেন, মানে কোনো কোশ্চেন ছাড়াই এগ্রি করা যায় ফুললি, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে অনসাইড অ্যাপ্রোচে যাবেন। আমি আপনাদের যে জিনিসটা বলতেছি মাথায় রাখেন, জিনিসগুলা শুনেন, ঠিক আছে? যদি কোনো স্টেটমেন্ট, কোনো কোশ্চেন করা যায় না, স্টেটমেন্টে যদি মনে হয় যে এটা আহ, কোনো কোশ্চেন হচ্ছে না, এটা নিয়ে কোনো ডিবেট নাই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অনসাইড অ্যাপ্রোচ, ফুল এগ্রি অর ডিসএগ্রি, ঠিক আছে, এগ্রি করবেন, সেক্ষেত্রে অনসাইড অ্যাপ্রোচ যাবেন। আনসাইডেড অ্যাপ্রোচের যে স্ট্রাকচার সেটায় যাবেন। আর যদি স্টেটমেন্টটায় যে স্টেটমেন্টটা থাকবে ওই স্টেটমেন্টে টপিকটার সাথে যদি কোনো ডিবেট থাকে, যদি আর্গুমেন্ট থাকে, তাহলে হচ্ছে যে আপনি ব্যালেন্সড অ্যাপ্রোচে যাবেন, ঠিক আছে? ব্যালেন্সড অ্যাপ্রোচ মিন্স হচ্ছে যে এখানে পার্শিয়ালি এগ্রি আর আপনার নিজের একটা অপিনিয়ন আপনি প্রোভাইড করবেন। কিভাবে করবেন এটা দেখাচ্ছি। অনসাইড অ্যাপ্রোচ আসলে এটা হচ্ছে যে আপনার স্ট্রাকচারটা হবে হচ্ছে যে আপনার সেকেন্ড যে পোর্শন, অর্থাৎ ডিসএগ্রি পোর্শন, ওইটাকে অ্যাড্রেস করা লাগবে না, আপনি এগ্রি পোর্শনকেই হচ্ছে যে সাপোর্ট করবেন, আপনার ডিসএগ্রি পোর্শনকে আপনার সাপোর্ট করা লাগবে না, ঠিক আছে? অর্থাৎ অনসাইড অ্যাপ্রোচে আমরা যদি দেখি স্টেটমেন্টটা, এটা লিখে দেখাচ্ছি, মানে পরে দেখাচ্ছি। এখানে স্ট্রাকচার হবে আপনার ইন্ট্রোডাকশন, বিপি 1, বিপি 2, বিপি 3, কনক্লুশন। এখন অনেকেই এই দুইটা দিয়েই শেষ করা যায়, করতে পারেন। অর্থাৎ আপনি এগ্রি যে করতেছেন, সেই এগ্রির পিছে দুইটা মেইন রিজন চিন্তা করবেন, মেইন রিজন অর্থাৎ কারণ চিন্তা করবেন, সেই কারণ দুইটাকে এখানে সাপোর্ট করবেন, এবং সাপোর্ট করার সময় সাপোর্টিভ লাইন অবশ্যই, এবং রিয়েল টাইম এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পলস প্রোভাইড করতে হবে, দুইটা বডি। কিন্তু আমি সাজেস্ট করি তিনটা, তিনটা আইডিয়া, তিনটা রিজন চিন্তা করবেন এই অনসাইড অ্যাপ্রোচের জন্য। অর্থাৎ অপিনিয়ন এসে যেভাবেই আসুক, আপনি অনসাইড অ্যাপ্রোচে যান আর ব্যালেন্সড অ্যাপ্রোচে যান, আমাদের বডি প্যারাগ্রাফ হবে 5টা, টোটাল প্যারাগ্রাফিং হবে 5টা। কি বলছি বুঝতে পারছেন? টোটাল প্যারাগ্রাফিং হবে 5টা। সেটা অনসাইড অ্যাপ্রোচ হইলেও 5টা লিখবেন, ব্যালেন্সড অ্যাপ্রোচেও 5টা লিখবেন, কিন্তু জিনিসগুলা ভিন্ন হবে। অনসাইড অ্যাপ্রোচে আমাদের, আপনি যদি এগ্রি করেন তাহলে ডিসএগ্রি টাচ করা লাগবে না, যদি ডিসএগ্রি করেন তাহলে এগ্রি টাচ করা লাগবে না, ঠিক আছে? যে কোনো একটা সাইড নিয়ে আপনি কথা বলে এসে শেষ করে দিবেন। অর্থাৎ আপনি যদি এগ্রি করেন তাহলে এগ্রির জন্য তিনটা কারণ চিন্তা করবেন, মেজর,
ওই তিনটা কারণ দিয়ে তিনটা বডি প্যারাগ্রাফ করবেন, ঠিক আছে? এবং আপনি প্রথমে কাজ কি, আমাদের প্রথম আমরা কি করি, আমাদের যে কোশ্চেন দেয়া থাকে সেই কোশ্চেনটাকে অ্যাড্রেস করে প্যারাফ্রেজ করি, দেন ক্লিয়ারলি থিসিস প্রোভাইড করি। থিসিস প্রোভাইড মিন্স হচ্ছে যে আপনি এগ্রি করতেছেন না ডিসএগ্রি করতেছেন আর পার্শিয়ালি এগ্রি করতেছেন, এটা প্রোভাইড করবেন। দেন হচ্ছে যে আপনি এখানে ইন্ট্রোডাকশন পার্টেই এগ্রি রিজন ডিসএগ্রি রিজন আপনাকে এখানে শো করতে হবে। অনসাইড অ্যাপ্রোচে দুইটা সাইড আনা লাগবে না, যে কোনো একটা সাইড এনে আপনি তিনটা বডি শো করবেন। দেখেন এই যে এখানে বলা আছে যে আপনি অনসাইড অ্যাপ্রোচে কখন যাবেন, যদি হচ্ছে যে আপনি মনে করেন যে হচ্ছে যে স্টেটমেন্টটার সাথে স্ট্রংলি এগ্রি করতেছেন এবং ওই স্ট্রংলি এগ্রি অপিনিয়নটাকে আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে সাপোর্ট করতে পারতেছেন। এখানে আপনি এরকম না যে আপনি স্ট্রংলি এগ্রি করবেন কিন্তু তাকে সাপোর্ট করতে পারবেন না, এটা কিন্তু আপনার এসের সাথে যাবে না। আপনাকে এগ্রি করলে অবশ্যই তাকে সাপোর্ট প্রোভাইড করতে হবে। অনেকেই হচ্ছে মনে করে যে এখানে আমি এগ্রি করতেছি বা ডিসএগ্রি করতেছি, এর সাথে বাকি এসের কোনো সম্পর্ক নাই। ওই একটা পয়েন্টের উপর বেসিস করে আপনার ফুল এসে, ঠিক আছে? আমি একটা টপিককেই তিন চার রকম করে লিখে দেখাইছি, এই ডকুমেন্টটা পড়লে বুঝবেন, ঠিক আছে? সো আপনাকে হচ্ছে যে সাপোর্ট করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার স্ট্রং এভিডেন্স বা স্ট্রং সাপোর্ট আপনি প্রোভাইড করেন, দেন গো ফর অনসাইডেড অ্যাপ্রোচ, ঠিক আছে? এখানে অনসাইড অ্যাপ্রোচে হচ্ছে কি বলছি, ইন্ট্রোডাকশনে কোশ্চেন, ইন্ট্রোডাকশনটা হবে, ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করবেন কোশ্চেনটাকে। দেন হচ্ছে যে আমাদের থিসিস স্টেটমেন্টে আপনি হচ্ছে যে এগ্রি করলে এগ্রিকে স্ট্রংলি, ইন মাই অপিনিয়ন আর আই বিলিভ, আই ফার্মলি বিলিভ, এই যে যে প্রোভাইড অপিনিয়ন প্রোভাইডিং যে এক্সপ্রেশনগুলা ওগুলা দিয়ে হচ্ছে যে আপনার অপিনিয়ন প্রোভাইড করবেন। দেন হচ্ছে যে আউটলাইনটা প্রোভাইড করবেন কেন হচ্ছে যে আপনি এগ্রি করতেছেন। এখানে তিনটা কারণ চিন্তা করবেন, মেজর তিনটা কারণ। এই তিনটা কারণ দিয়ে হচ্ছে যে আপনি দেন বডি ওয়ান, বডি টু, বডি থ্রি অ্যান্ড কনক্লুশনে গিয়ে এই যে যে আপনার অপিনিয়ন এটাকে কনক্লুড করেন, সামারাইজ করেন অ্যান্ড প্রোভাইড এ সাজেশন হুইচ ইজ অপশনাল। আপনি এই সাজেশন প্রোভাইড করতে পারেন নাও পারেন, ঠিক আছে? তো এখানে এখন আমরা দেখি, একটা টপিক দেখি। টপিকটা, সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর ইফেক্টিভ দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি যদি এটাকে অনসাইড অ্যাপ্রোচে যাইতে চান, এটা কোশ্চেন, এটা আমাদের কোশ্চেন। তো আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা ইন্ট্রোডাকশন পার্টে আমাদের কি করব, কোশ্চেন অ্যাড্রেস করব, ঠিক আছে? কোশ্চেন অ্যাড্রেস করে প্যারাফ্রেজিং কোশ্চেন। তো এটা আমরা যাব কি অনসাইড অ্যাপ্রোচে। অনসাইড অ্যাপ্রোচে কি, in today's world, online education is replacing traditional classroom. While some believes this is a negative trend, I strongly agree that online learning is beneficial due to its flexibility and accessibility. এখানে দেখেন বলতে পারেন যে থিসিস স্টেটমেন্ট কোথায়, আউটলাইন কোথায়। আমাদের এই যে যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু হচ্ছে যে আমাদের কি কোশ্চেন অ্যাড্রেসিং ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট।
দেন এই যে যে পোর্শনটা, এই যে অপিনিয়ন, মাই অপিনিয়ন, এই পোর্শনটা হচ্ছে থিসিস, থিসিস। দেন এই যে যে পোর্শন, এই পোর্শনটা হচ্ছে যে আমাদের আউটলাইন অফ দ্য এসে। ওই যে যে কারণ, কি কারণে হচ্ছে যে আমি এগ্রি করছি, এই যে যে এগ্রি করছি সেটার কারণ এই যে এখানে, এখানে ওয়ার্ডে হচ্ছে যে আমরা হিন্টস প্রোভাইড করতেছি বা আউটলাইন, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, এই যে দুইটা কারণ। ঠিক আছে, আমি আপনাদের সাজেস্ট করি তিনটা কারণ এখানে দেখাচ্ছি, প্রথমে দুইটা কারণ দিয়ে পরেরটায় তিনটা কারণ দিয়ে দেখাবো। সো এখানে হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এই দুইটা দিয়ে হচ্ছে যে আমাদের বডি প্যারাগ্রাফ, এটা তো ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এখন আমাদের বডি ওয়ানে ফ্লেক্সিবিলিটি থাকবে, বডি টুতে অ্যাক্সেসিবিলিটি থাকবে। আমাদের এইটার যে এই যে নেগেটিভ ট্রেন্ড, এই যে অনলাইন এডুকেশন, এটার বিপক্ষে আমাদের কোনো কথা বলা লাগবে না, বিকজ ইটস এ অন সাইডেড অ্যাপ্রোচ। আমরা সেকেন্ড যে অপিনিয়ন বা ডিসএগ্রির, ওইটাকে এখানে আমাদের মেনশন করা লাগবে না। সো আমরা এক সাইড শো করে আমাদের এসে কনক্লুড করে দিতে পারি। আমাদের প্রথম বডিতে আমরা কি করব, ফার্স্ট রিজন এক্সপ্লানেশন পসিবল এক্সাম্পলস প্রোভাইড করব। এগুলা স্ট্রাকচারের সাথে এক্সাম্পলস দিয়ে হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি। আমাদের টপিক সেন্টেন্স প্রোভাইড করতে হবে। টপিক সেন্টেন্স কোনটা, আমাদের এই যে যে আমি এগ্রি করছি, এগ্রি করছি কি জন্য, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তাহলে আমাদের প্রথম প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স হবে ফ্লেক্সিবিলিটি নিয়ে। সো টপিক সেন্টেন্সটা আমরা এখানে ক্রিয়েট করব, দেন ওই লাইনটাকে এক্সপ্লেইন করব, যে টপিক সেন্টেন্স থাকবে ওকে এক্সপ্লেইন করব। দেন হচ্ছে যে আমরা একটা রিয়েল লাইফ, রিয়েল টাইম এক্সাম্পলস প্রোভাইড করার চেষ্টা করব। তো আমাদের এই যে যে ফ্লেক্সিবিলিটি, ওইটাকে আমরা টপিক সেন্টেন্স করার চেষ্টা করি। এই যে যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলা আমাদের ওই যে প্রথমে দেয়া আছে এই পর্যন্ত আপনি দিতে পারেন, দেন জিনিসটা এখানে ইনপুট দিতে পারেন। অন অন অফ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং ইজ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এটা টপিক সেন্টেন্স হয়ে গেল। এই প্যারাগ্রাফটা হবে হচ্ছে ফ্লেক্সিবিলিটির উপর। এই টোটাল প্যারাগ্রাফটার আইডিয়া, মেইন থিম থাকবে ফ্লেক্সিবিলিটি। সো আমরা একে পরের লাইন, এটা টপিক সেন্টেন্স, একে সাপোর্ট দিব। আনলাইক ট্রেডিশনাল ক্লাসেস, স্টুডেন্ট ক্যান লার্ন অ্যাট দেয়ার ওন পেস, অর্থাৎ ট্রেডিশনাল ক্লাসের যে হচ্ছে যে নির্দিষ্ট ধরাবাঁধা রুলস বা আহ, নিয়ম, সেটা ধরেন একটা স্টুডেন্ট একদিনে একটা ক্লাসে, ওখানে মিডিয়েকল, লো লেভেল অ্যান্ড অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট থাকে, এবং তাদের জন্য এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সবার জন্য একই টাইপের পড়ানো হয়। কিন্তু অনলাইনের ক্ষেত্রে আহ, যে ছেলে অ্যাডভান্স লেভেলে আছে, ও চাইলে একদিনে সে 15টা এসে পড়বে। আর যে হচ্ছে যে মিডিয়া কোর্স, সে 7টা পড়বে। যে লোয়ার লেভেলে আছে সে একটা পড়বে। ঠিক আছে, মানে এটা ডিপেন্ড করবে কোন ক্যাটাগরিতে আছে, এটা তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সো এই যে যে সাপোর্টিভ লাইন, এটাতে কিন্তু ফ্লেক্সিবিলিটিকে সাপোর্ট করতেছে, অর্থাৎ আপনি চাইলে কতটুকু প্রতিদিন শিখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স মেনি প্রফেশনাল এনরোল ইন অনলাইন কোর্সেস হোয়াইল ওয়ার্কিং ফুল টাইম। আপনি হচ্ছে এটা রিয়েল টাইম এক্সাম্পলস, অর্থাৎ যেসব ওয়ার্ক ওয়ার্কিং পারসন, যারা কাজ করতেছে, তারা তাদের জবটা না ছেড়ে দিয়েই বিভিন্ন কোর্স, জব রিলেটেড কোর্স করতে পারে। ঠিক আছে, আপনার জব ছাড়ার দরকার নাই, জব রেখেই হচ্ছে যে অনলাইনে বিভিন্ন নলেজ, স্কিল গেইন করতে পারে, যেটা হচ্ছে যে তাদের লাইফে বা হচ্ছে জব সেক্টরে তাদের অ্যাডভান্সমেন্টের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, অর্থাৎ
আমাদের মেইন টপিক কি, টপিক সেন্টেন্স প্রোভাইড করব, আমরা ওকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ লাইন দিব, দেন রিয়েল টাইম এক্সাম্পলস প্রোভাইড করব। সেকেন্ড প্যারাগ্রাফের জন্য সেম জিনিস। সেকেন্ড রিজন কি ছিল আমাদের, বলেন তো, সেকেন্ড রিজন কি ছিল? অ্যাক্সেসিবিলিটি। হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি। পরের প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স অ্যাক্সেসিবিলিটি, এবং তাকে সাপোর্টিভ লাইন দিয়ে সাপোর্ট করা হয়েছে, এক্সাম্পলস দিয়ে, এক্সাম্পল দিয়েও সাপোর্ট করা হয়েছে। ঠিক আছে, সেম ওয়েতে। এখন আমাদের যে এসের স্ট্রাকচার আপনাদের আমি এই যে দেখলাম নির্দিষ্ট করে, এই যে বডি প্যারাগ্রাফে, অধিকাংশের ক্ষেত্রে আমি যখন এসে পড়ি, সে এই যে যে থিসিস যে লিখে, থিসিস লিখছে এক জিনিস, এই প্যারাগ্রাফগুলার সাথে তার থিসিসের কোনো ম্যাচ নাই, অর্থাৎ থিসিস গুলা অন্য ধরনের, প্যারাগ্রাফ এক, থিসিস অন্য। তো এরকম মিক্স ম্যাচ হইলে কিন্তু এসেতে ভালো মার্কস পাওয়া যাবে না। এসেতে স্টুডেন্টরা ভালো মার্কস পায় না কেন? এই যে যে জিনিসগুলা, এই জিনিসগুলা মেনটেন করতে পারে খুব কম স্টুডেন্ট, বা আগ্রহী থাকে মেনটেন করার জন্য, আগ্রহী থাকে খুবই কম স্টুডেন্ট, বা এটা নিয়ে কাজ করে খুব কম স্টুডেন্ট, এটা নিয়ে খুব কম স্টুডেন্ট কাজ করে। তবে এখানে কাজ করলে এখানে 7+ পাওয়া ইজি। আপনি যদি জিনিসগুলা বুঝে আপনি এসেগুলা লিখেন, তাহলে হচ্ছে যে আপনার এসেতে ফুল মার্কস পাওয়া সম্ভব, অর্থাৎ রাইটিং এ ভালো করা পসিবল। আপনি এখন বলেন, এতদিন আপনারা যারা এসে লিখছেন বা পড়ছেন, এই জিনিসগুলো আপনাদের মধ্যে ছিল বা জানতেন বা মেনটেন করতে পারতেন, বলেন তো। জানতাম না আসলে। এই জিনিসগুলা জানতামও না, কখনো মেনটেনও করিনি। হ্যাঁ, তো এই জিনিসগুলা মানে মেনটেন ওরা ধরে করতেন লিখছিল। না। মানে এইখানে তো বডি প্যারা তো দেখলাম আউটলাইন কে কেন্দ্র করেই আমরা আগাই যাচ্ছি। থিসিস স্টেটমেন্ট তো কোথায় লাগছে প্যারাগ্রাফের ভিতরে? এই 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 আউটলাইনটা কিসের ভিত্তিতে হয়েছে? আউটলাইনটা বলেন, আউটলাইন কিসের? আউটলাইনটা এই যে এগ্রি করছেন, তো এই যে এগ্রি করছেন কেন? কারণ ফ্লেক্সিবিলিটি, অ্যাক্সেস, অ্যাক্সেসিবিলিটি, এই এই জন্য না? এটা তো ইন্টার আচ্ছা ঠিক আছে, এবার রিলেটেড, একটার ঠিক সাথে আছে একটা ঠিক আছে হ্যাঁ। কানেক্টেড। এইটাই তো হুম, এসের স্মুথনেস শো করবে, এটাই হচ্ছে কোহেরেন্স কোহেশন শো করবে, যে একটার সাথে একটা কানেকশন আছে এবং স্মুথলি যাচ্ছে এটা। ঠিক আছে, ঠিক আছে, তার মানে আউটলাইনটা হ্যাঁ ঠিক আছে, থিসিস। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বডি। এখন কনক্লুশনে এসে হচ্ছে যে আমরা আমাদের থিসিসটাকে সামারাইজ করব। থিসিস সামারাইজ করলে মানে কনক্লুশনে, কনক্লুশন বলতে বোঝায় যে আমাদের পুরা এসের সামারি। এখন আমাদের পুরা এসে আসছে কি কিসের ভিত্তিতে? থিসিসের ভিত্তিতে আসছে। আমাদের প্রত্যেকটা এখানের এসেটা ধরে ধরে সামারি করার দরকার নাই, আমরা এসে লিখছি থিসিসের ভিত্তিতে, তো আমরা সামারিও টানি থিসিসের ভিত্তিতে, কনক্লুশনও থিসিসের ভিত্তিতে টানি, তাহলে আমাদের এত বেশি চিন্তা করা লাগবে না। ঠিক আছে, এবং এখানে হচ্ছে যে স্ট্রংলি হচ্ছে যে আপনি সাপোর্ট করবেন কনক্লুশনে, কারণ এখানে আপনি অলরেডি হচ্ছে যে আপনার আইডিয়া গুলাকে সাপোর্ট করছেন উইথ পসিবল এক্সাম্পলস দিয়ে। সো এখানে একটু স্ট্রং থাকবেন, আপনার ভোল্ট থাকবে একটু বেশি। কারণ প্রথম থিসিস যখন প্রোভাইড করছেন, এই যে এখানে আপনি জাস্ট একটা স্টেটমেন্ট প্রোভাইড করছেন, কিন্তু প্যারাগ্রাফ গুলা এসে আপনি ওকে সাপোর্ট করছেন সাপোর্টিভ লাইন দিয়ে, পসিবল এক্সাম্পলস দিয়ে। এখন একটু হচ্ছে যে আপনি একটু জোর গলায় বলতে পারবেন কনক্লুশনে, অনলাইন এডুকেশন ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ ইটস অফার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এখন দেখেন আমি কেন অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি রেখে দিছি বারবার, কারণ হচ্ছে এটা ডেমো প্যারাগ্রাফ, এন্ড হচ্ছে আপনাদের বোঝার জন্য, যে চোখে দেখাই দেওয়ার জন্য আমি এটা প্যারাফ্রেজ করি নাই। আমি চাইলে প্যারাফ্রেজিং করে
ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে পারতাম, কিন্তু করিনি। কারণ হচ্ছে আপনাদের বোঝাই দেওয়ার জন্য যে এই জিনিসই ওই জায়গাও আছে, এই জায়গাও আছে, মাঝেও আছে। ঠিক আছে? কিন্তু আপনি হচ্ছে যে যখন নিজে এসে লিখবেন, তখন এই একটা ওয়ার্ড বারবার লিখবেন না, একাধিকবার ইউজ করবেন না, তখন ওয়ার্ড রেপিটেশন হবে। যেটার জন্য আমি এই যে যে ওয়ার্ডগুলা প্রোভাইড করে আসছি প্যারাফ্রেজিং, আপনি দেখবেন যে অনেক ওয়ার্ড প্যারাফ্রেজিং করে আসছি। সো এই ইউজগুলা দেখবেন, একটা ওয়ার্ডকে একাধিকবার ইউজ করবেন না। ঠিক আছে? ট্রাই করবেন ওইটার প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করা। কিন্তু এখানে আমি ডেমো প্যারাগ্রাফ বোঝানোর জন্য আপনাদের ওই ওয়ার্ডটাকে সেম রাখছি। ইভেন এখানে তিন চার ভাবে প্যারাগ্রাফটা এসেটা লিখছি, চারে চারটা এসেতেই একই টপিক, সেম টপিকেই হচ্ছে যে আমি লিখছি, যাতে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হয় যে একই এসেকে চার রকমে কিভাবে লিখছি। সো এটা হচ্ছে যে যারা দুইটা বডি প্যারাগ্রাফ দিয়ে শেষ করবেন তাদের জন্য অন সাইড অ্যাপ্রোচে। কিন্তু আমি বলবো, যদি হচ্ছে যে একেবারে আইডিয়া না থাকে, মানে মনে করেন যে একবারে আনকমন পড়ছে, সেই ক্ষেত্রে এই দুইটা বডি প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে যে এই এই অনসাইড অ্যাপ্রোচে যাবেন। যদি অনসাইড অ্যাপ্রোচে যান, সেক্ষেত্রেও হচ্ছে যে আপনি তিনটা বডি প্যারাগ্রাফ ইউজ করবেন, যেটা আমি পরেরটায় দেখাচ্ছি। এই কথা শোনা যায় আমার? জি ভাইয়া, যাচ্ছে, ভালোই যাচ্ছে। হুম। দেখেন সেম টপিক, কিন্তু এটা আমি প্রেফার করব অনসাইড অ্যাপ্রোচের জন্য, এটা প্রেফার করব। অ্যান্সার করার টেকনিক সব সেম, সবই সেম, জাস্ট এখানে এডিশনাল একটা প্যারাগ্রাফ অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস কাকে সাপোর্ট করছে, অনলাইনকেই সাপোর্ট করছে। ঠিক আছে? হুম। অর্থাৎ হুম। ভাই শোনা যাচ্ছে না। ভাই মানে কল আসছে, দেখলাম। মানে হ্যাঁ। ওকে, আমার হচ্ছে ওই ঠান্ডার কারণে কাশি আসতেছিল, এই জন্য মিউট করে রাখছিলাম। ঠিক আছে? দেখেন, প্রিভিয়াসলি যে এসেটা আমি আপনাদের দেখলাম সেই এসে আর এই এসে একই এসে, এবং অ্যাপ্রোচ ও সেম অ্যাপ্রোচ, অন সাইড অ্যাপ্রোচই। কিন্তু এই অ্যাপ্রোচে একটা এক্সট্রা বডি প্যারাগ্রাফ অ্যাড হয়েছে। কেন অ্যাড হয়েছে? হাই ব্যান্ড স্কোরের জন্য দরকার। অপিনিয়ন এসে আসলে আমি প্রেফার করি মেইন বডি প্যারাগ্রাফ তিনটা করার জন্য। অর্থাৎ আপনি যদি এগ্রি করেন, এগ্রির তিনটা কারণ চিন্তা করবেন। যদি ডিসএগ্রি করেন, ডিসএগ্রির জন্য তিনটা কারণ চিন্তা করবেন। ঠিক আছে? অনসাইড অ্যাপ্রোচের জন্য। তো এখানে জাস্ট
ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করছি, অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, টেকনিক সেম. In recent year, online education has become increasingly popular, leading some to argue that it is more effective than traditional classroom learning. সেম টপিক প্যারাফ্রেজিং করছি এবং অপিনিয়নও সেম আছে. আই স্ট্রংলি এগ্রি উইথ দিস ভিউ অ্যাজ অনলাইন অফারিং learning offers greater flexibility, accessibility, making education more convenient and efficient for learner worldwide. এডিশনালি হচ্ছে যে আমি এই যে এই পয়েন্ট দুইটা অ্যাড করছি, পয়েন্ট দুইটা না, একটা মিনিং অ্যাড করছি, যেটা দিয়ে হচ্ছে যে আমি থার্ড বডি প্যারাগ্রাফটা করব. তো ফার্স্ট রিজন ফ্লেক্সিবিলিটি এখানে প্রোভাইড করা হয়েছে. প্রথমে টপিক সেন্টেন্স, দেন ওকে সাপোর্ট, দেন হচ্ছে পসিবল এক্সাম্পল. সেকেন্ড বডিতে সেম জিনিস, থার্ড বডিতে নতুন যে কারণটা কস্ট ইফেক্টিভনেস, যেটাকে হচ্ছে যে প্যারাফ্রেজিং করে কনভিনিয়েন্ট অ্যান্ড ইফিসিয়েন্ট ফর লার্নার ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে কস্ট ইফেক্টিভনেস হিসেবে ধরা হয়েছে, বা এটাকে প্যারাফ্রেজ করা, এটাকে হচ্ছে যে এখানে আমরা এক্সপ্লেইন করব. এটা হচ্ছে আমাদের প্রথম যেটা এসে, এটা 6.5-এর জন্য, 6.5 থেকে 7-এর মধ্যে পাবেন প্রথম যেটা. আর এটা যদি আপনি লিখেন, এটা 7 অ্যাবভ. ঠিক আছে, অনসাইড অ্যাপ্রোচ. এরপরে আমরা যাব ব্যালেন্সড অ্যাপ্রোচ. ব্যালেন্সড অ্যাপ্রোচ মিনস হচ্ছে যে এখানে তো হচ্ছে যে একটা স্টেটমেন্টে দুইটা পক্ষ এগ্রি অর ডিসএগ্রি. আমরা এখানে হচ্ছে যে আমরা আগের যে অনসাইড অ্যাপ্রোচ, ওখানে আমরা ডিসএগ্রি কে কিন্তু টাচ করিনি, আনটাচ রেখে দিছি আমাদের প্যারাগ্রাফিং, বা হচ্ছে যে আমাদের এসের মধ্যে ওই জিনিসটাকে আনিনি কিন্তু. ঠিক আছে, কিন্তু এই ব্যালেন্সড অ্যাপ্রোচে এই জিনিসটা আনবো, এবং এটা হচ্ছে 7.5 অ্যাবভ স্ট্রাকচার. আই প্রেফার দিস মেথড. অর্থাৎ আমি এই অ্যাপ্রোচে লিখতাম এবং এটার জন্য ভালো মার্কস ক্যারি করা যায়. এবং এটা অনেকে পারে না গোছায় লিখতে, যে কারণে হচ্ছে যে তাদের প্রবলেম হয়, কিন্তু আমি সাজেস্ট করব এই অ্যাপ্রোচে আগানোর জন্য. এই অ্যাপ্রোচে কি করতে হবে এটা বলতেছি আমি, কিভাবে আগাবেন. টপিক সেম আমাদের, আমাদের এখানে অপিনিয়ন, অবশ্যই আমাদের অপিনিয়ন প্রোভাইড করতে হবে. ইন্ট্রোডাকশনে অপিনিয়ন প্রোভাইড করতে হবে. কেমন অপিনিয়ন প্রোভাইড করতে হবে? আপনি হচ্ছে যে যদি পার্শিয়ালি এগ্রি করেন, অর্থাৎ হাফ এগ্রি করেন, হাফ ডিসএগ্রি করেন, সেটা বলবেন. বা হচ্ছে যে আপনি মাঝামাঝি, দুইটার মাঝামাঝি মত প্রোভাইড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে অনলাইন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন দুইটাই থাকবে এটার মাঝামাঝি, অর্থাৎ কিছু ক্লাস আপনি অনলাইনে করাইতে চাচ্ছেন, কিছু ক্লাস ট্রেডিশনাল স্কুলিং মেথডে করাইতে চাচ্ছেন. এভাবে হচ্ছে যে আপনার অপিনিয়নটা প্রোভাইড করতে হবে. অর্থাৎ আপনি এখানে যে অপিনিয়ন, এখানে আপনাকে নিজস্ব অপিনিয়ন প্রোভাইড করতে হবে. আমরা আগের এসে অনসাইড অ্যাপ্রোচে কি করছি, এগ্রি করে দিছি, আই স্ট্রংলি এগ্রি উইথ দ্য ভিউ, বা টপিকের সাথে এগ্রি করে কারণ, এগ্রির কারণ দিয়ে দিছি. কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে আমাদের অপিনিয়নটা প্রোভাইড করতে হবে নিজেদের. ঠিক আছে, যে আমার অপিনিয়ন এইটা. ঠিক আছে, আমার অপিনিয়ন এইটা.
দেখেন এখানে এই যে অপিনিয়নটা কিন্তু ওখানে আহ, এর আগের কোশ্চেনটায় আমরা হচ্ছে যে যে কোশ্চেন স্টেটমেন্ট ওইটা এনে হচ্ছে যে ওখানে এগ্রি করে দিছি, কিন্তু এখানে অপিনিয়ন কি, আই বিলিভ দ্যাট বোথ মেথড শুড কমপ্লিমেন্ট ইচ আদার রেদার দ্যান অন রিপ্লেসিং আদার। সম্পূর্ণ নিজের মত টপিকের সাথে রিলেট করে এখানে অপিনিয়ন প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রথমে হচ্ছে যে প্রথম আপনি হচ্ছে যে অনলাইন এডুকেশনের বেনিফিট বলবেন বা হচ্ছে যে এগ্রির, সেকেন্ডটায় হচ্ছে যে ডিসএগ্রির, অ্যান্ড থার্ড অন আপনার ব্যালেন্স, ব্লেন্ডেড, দুইটার মিক্সচার। ঠিক আছে, অর্থাৎ দুইটার কম্বাইন করে হচ্ছে যে আপনি লিখবেন। এখানে হচ্ছে যে লাস্ট বডি প্যারাগ্রাফে কম্বাইন করে লিখবেন। ঠিক আছে, এটা ব্যালেন্সড অ্যাপ্রোচ, এটা আমি আপনাদের সাজেস্ট করি। আর ইউনিভার্সাল অ্যাপ্রোচ এটার জন্য আপনি এগ্রি করেন ডিসএগ্রি করেন এটা ফ্যাক্ট না, ব্যালেন্সড অ্যাপ্রোচে যান সেটাও ফ্যাক্ট না। এটা হচ্ছে যে আপনি যদি এগ্রি করেন দুইটা, প্রথম দুইটা বডি প্যারাগ্রাফে আপনার পয়েন্টকে সাপোর্ট করবেন, আপনি যে মতামত দিচ্ছেন ওইটাকে সাপোর্ট করবেন, এবং থার্ড বডি প্যারাগ্রাফে কন্ট্রাস্ট অপিনিয়নকে অ্যাড্রেস করবেন। ঠিক আছে, যদি এটা দেখাই, এইটা একটু দেখাই দেই, এই যে এটা অ্যাপ্রোচ, সাপোর্টিভ অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাপ্রোচ। সাম পিপুল বিলিভ দ্যাট অনলাইন সেম টপিক, আপনি এগ্রি বা ডিসএগ্রি যেটাই করেন এখানে সে এগ্রি করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন, টপিক যেটাই আসুক। এখানে প্রথমে কি, প্রথমে সেম জিনিস, অর্থাৎ কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা হয়েছে, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম মোর ক্রেজিং পপুলার, সাম আর্গিউ that it is more effective than traditional classroom. While I acknowledge that face-to-face interaction has benefits, এই যে যে জিনিসটা এটা থার্ড বডিতে যাবে, এটা থার্ড বডিতে যাবে। হোয়াইল আই কনলেজ ফেস টু ফেস ইন্টারাকশন মিনস হচ্ছে যে আমি এই যে যে ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং এটাকে অ্যাড্রেস করব অবশ্যই। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন সুপ্রিয়ার ডিউ টু ইটস ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। অর্থাৎ আমি অনলাইন অনলাইনকে সাপোর্ট করব, অনলাইনকে সাপোর্ট করার দুইটা কারণ শো করছি। অ্যান্ড থার্ড বডিতে আমি এই যে 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 ডিসএগ্রির পয়েন্টটা এটাই যে এখানে আমি তুলে ধরছি। হ্যাঁ, ইয়া রাব্বি, আসিফ বলো। এই কন্ট্রাস্টিং পয়েন্টটা বেনিফিটের পরে দিলে ভালো হয় না? না, আমরা তো হ্যাঁ, আগে বেনিফিট কথা বলি তারপরে কন্ট্রাস্টিং পয়েন্ট বলি। এই যে এটা লাস্টেই যাবে, এখানে কি হোয়াইল অ্যাকনলেজ দ্যাট ফেস টু ফেস ইন্টারাকশন হ্যাজ বেনিফিট, আই স্ট্রংলি বিলিভড, অর্থাৎ আমার প্রথম দুইটা বডি হবে হচ্ছে যে সাপোর্টিভ বডি পয়েন্ট, এই যে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি এটাকে সাপোর্ট করা হয়েছে। অ্যান্ড থার্ড বডিতে কন্ট্রাস্টিং আসছে, ফেস টু ফেস ইন্টারাকশন, এখানে ওই যে ডিসএগ্রিড জিনিসটা তুলে ধরা হয়েছে। এখানে তো যে হোয়াইল দিয়ে বলছে বলে আগে আসছে, আমি যদি বাট ইউজ করি তাহলে তো পরে চলে যাবে সেটা বলছি। হুম, আমি যদি বাট দিয়ে মানে মানে প্রথমে কিছু বেনিফিট বললাম তারপরে বাট দেয়ার ইজ তুমি যেভাবে ইউজ করো ডিসঅ্যাডভান্টেজ। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট ইন কন্ট্রাস্টকে থার্ড বডিতে অ্যাড করবা, যেভাবেই তুমি ইউজ করো। আমি এটা সেটাই। ওইটা আমার দেখার বিষয় না, কন্ট্রাস্টকে থার্ড বডিতে অ্যাড করো। ঠিক আছে, জি ভাই। ভাই আগের দিন যে এসে টাইপস পড়াইছিলেন না, হ্যাঁ ওইখানে যে ইয়া ছিল, বোথ ভিউস একটা ছিল না, বোথ ভিউস, হ্যাঁ ওই ব্যালেন্স অ্যাপ্রোচটা কি কিছুটা ওরকমের?
অনেকটা ওরকমই, ঠিক আছে, অনেকটা ওরকম। তবে এখানে বোথ ভিউ, ব্যালেন্সড ভিউ, এখানে বোথ ভিউ নাই, ব্যালেন্সড ভিউ। ব্যালেন্সড, হ্যাঁ। বোথ ভিউ এখানে হচ্ছে যে আপনি ব্যালেন্সড ব্যালেন্সড ভিউ ডিসকাশন এসের কথা বলতেছেন। ডিসকাশন এসেতে হচ্ছে যে আপনি আহ, দুইটা পার্ট থাকবে, ওইখানে দুইটা টপিক থাকবে, ইকুয়াল ইম্পর্টেন্স, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা অর্থাৎ আচ্ছা। আপনাকে দুইটা টপিককে ইকুয়ালি প্রেজেন্ট করতে হবে ওখানে। দুইটাকে আপনি সমানভাবে প্রেজেন্ট করতে হবে, কেউকে ছোট কাউকে বড়ভাবে প্রেজেন্ট করতে পারবেন না। কিন্তু অপিনিয়ন এসের ক্ষেত্রে আপনি আহ, এই যে দুইটাকে সমান না, কাউকে ছোট কাউকে বড় করতে হবে, ঠিক আছে, করা যাবে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা করতে আচ্ছা, হবে, রাইট। হবে, হ্যাঁ, করতে হবে, বুঝতেছি। ঠিক হুম, আছে। এখানে আমি হুম। টোটাল আপনাদের তিন ভাবে সেটা লিখে দেখানোর চেষ্টা করছি। এটা আপনারা হচ্ছে ডকুমেন্টটা পড়বেন এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন। এছাড়া এই যে যে অপিনিয়ন এসে, কেমব্রিজ থেকে তিনটা এসে খুঁজে এই যে যে ডকুমেন্টের এলিমেন্টস গুলা আছে, এই এলিমেন্টস গুলা দিয়ে হচ্ছে যে আপনি আপনি যে অ্যাপ্রোচটা প্রেফার করেন সেটা দিয়ে হচ্ছে যে আপনি লিখবেন, ঠিক আছে। তবে ব্যালেন্সড ভিউতে যাইতে না করতেছি আমি হচ্ছে যে ওই যে কন্ট্রাস্টিং যে, অর্থাৎ প্রথম দুইটাকে সাপোর্ট অ্যান্ড লাস্ট অন কন্ট্রাস্টিং, এটা এই অ্যাপ্রোচে যাইতে বলতেছি, ওইটাও ব্যালেন্স ভিউ এর মধ্যেই। অর্থাৎ আপনার প্রথম আপনি এগ্রি অর ডিসএগ্রি যে কোনো একটাই করবেন, তবে আপনি যেটা এগ্রি করবেন না ওইটাকে থার্ড বডিতে কিছুটা সাপোর্ট, মানে তুলে ধরবেন, উল্লেখ করবেন। বুঝাইতে পারছি? এইভাবে হচ্ছে যে আমি আপনাদের সাজেস্ট করতেছি যে লাস্ট যে জিনিসটা দেখালাম, লাস্টের যেটা দেখালাম, এই অ্যাপ্রোচে আপনি যাবেন। আপনাদের এটা আমার এই ইয়া থাকবে লাস্টের যে অ্যাপ্রোচটা। অর্থাৎ আপনি প্রথমে হচ্ছে যে আপনার যে কোনো এক পক্ষে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করার আগে হচ্ছে যে আপনি যে এখানে যেটা সাপোর্ট করতেছেন না ওইটা উল্লেখ করবেন, অবশ্যই এখানে উল্লেখ করবেন। এখানে উল্লেখ ছাড়া আপনি থার্ড বডিতে অ্যাড করতে পারবেন না। আপনি এখানে কিছু উল্লেখ করেন নেই কিন্তু বডি প্যারাগ্রাফ করে দিছেন, এরকম কিন্তু হবে না, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে যে আপনার এই যে যে এগ্রির পয়েন্টটাকে সাপোর্ট করবেন, এখানে সাপোর্টিভ, অর্থাৎ এগ্রি করার কারণ এখানে উল্লেখ করবেন এবং তাকে এখানে প্রথম দুইটা বডি দিয়ে সাপোর্ট করবেন। অ্যান্ড থার্ড বডিতে হচ্ছে কন্ট্রাস্টিং দেখাবেন। এটা হচ্ছে আমি আপনাদের অপিনিয়ন এসে লেখার জন্য সাজেস্ট করি। তবে আমি সবগুলা মেথড, যেসব পসিবল মেথড বিভিন্ন বইতে আছে সবগুলার কম্বাইন করে এই ডকুমেন্টটা করে দিছি, আপনারা এটা পড়লে বুঝবেন। তবে আমি এই যে লাস্ট যেটা সবার শেষে যেটা, এটা আমি আপনাদের সাজেস্ট করব, ঠিক আছে। কারো হুম। কোনো কোশ্চেন? না ভাই, কোশ্চেন নেই, এটা দেখতে হবে। ভাই অবশ্যই আমাদের দেখতে ক্লাস হবে। হবে কবে থেকে? ক্লাস আজকে শেষ না, ক্লাস চলবে। বুঝতে পারছি। ক্লাস তো চলবে, এটা ক্লাস বলেনি। চলবে। হ্যাঁ। আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন কে কে? এখানে তো যে কয়জন আছেন সবাই স্পিকিং ভাই আমি করেন। একটু অফ দিব, আমি বাইরে। ওই যে বললাম না, আচ্ছা মেসেজটা ঠিক আছে, সিন করে না, আমার একজন মারা গেছে। তাহলে আর কে কে রিলেটিভ। করবেন? তাই করবো। আমি আজকে